আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সবাই ভালো আছি। তো তোমাদের মাঝে আমি যে চলে আসলাম সেটা হচ্ছে পানি যে ক্লাসটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। অলরেডি তোমরা পোস্টে দেখছো, দ্বিপদী বিস্তৃতি স্টোরিও দেখছো। তো আজকে আমরা এর বেসিক থেকে মানে লারে ভুড়ি সব বের করে পানি করে ফেলবো। একটা ক্লাস করব, একটা ক্লাসে সব কিছু শেষ করে দেবো। মানে এই ক্লাসটা করার পর তোমরা ভাইয়া যখন বইটা নিয়ে বলবা, অনুসরণে যে অঙ্কগুলো করতে বলবা, মনে হবে যে তোমার কাছে এগুলো কিছু ব্যাপারে না। তো ভাইয়া কথা না বাড়াই চলো ক্লাস শুরু করা যাক। হ্যাঁ, এখন দ্বিপদী বিস্তৃতি জিনিসটা কি? এখন আমরা দ্বিপদী আগে চিনি। দেখো ভাইয়া, যদি আমরা এ প্লাস বি, এগুলো পদ কয়টা ভাইয়া? পদ কয়টা? আমরা জানি যে চিনার উপায়, দুইটা চিহ্ন থাকে প্লাস মাইনাস, ছয়টা আমাদের পদ। এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, দুইটা প্লাস আছে, দুইটা চিহ্ন আছে, তাই না? তো এই দুইটা চিহ্ন আছে, পদ কয়টা ভাইয়া? দুইটা পদ, তাই না? তারপর দেখো এক্স প্লাস ওয়াই, এটা আরেকটা পদ। এটা কি? এটা হচ্ছে আরেকটা পদ। এখন দেখো এরপর যেটা যদি লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি দ্বিপদ ভাইয়া? তো ভাইয়া, এটা কিন্তু আমাদের বিপদের মধ্যে পড়ে না। আমাদেরকে বিপদ আগে নির্ণয় করতে হবে। বিপদ যদি আমরা না পারি, আমরা বিস্তৃতি হতে পারবো না। আগে আমাদের বিপদটা টার্গেট করতে হবে। বুঝতে পারছো ভাইয়া বিপদ কি? হ্যাঁ, বুঝতে পারছি। এখন দেখো আমাদের প্রথম যারা বেসিক জানা দরকার বিপদ বিস্তৃতি। তো এখন এগুলো আমাদের নির্ণয় করা শেষ, তাই না ভাইয়া? শেষ। এখন দেখো আমরা কয়েকটা বেসিক তোমাকে নির্ণয় করা শেখাই। সেই বেসিকটা হচ্ছে আমরা যেটা করব, আমরা এ প্লাস বি এর উপর যখন স্কোয়ার দেই, তাই না, এর সূত্রটা আমরা লিখতে পারি। কি লিখতে পারি? এস স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, কিন্তু যখন আমরা এরপর যখন সিক্স দেই, আমরা এটা বলতে কেমন আমদামতে হয়ে যায়, কি বলবো কি বলবো কি বলবো, তাই না? কিন্তু এগুলা আমরা অটোমেটিকলি সিস্টেম অনুযায়ী যখন বলতে যাবো, এই দ্বিবিধি বিস্তৃতি করবো এটা দ্বারা, এই দুইটা পদকে যখন বিস্তৃতি করবো 6 ঘর পর্যন্ত, তখন আমাদের সূত্র কি করবে? জয়টা থাকবে তার সাথে এন প্লাস ওয়ান। এনটা কি? পাওয়ার। বুঝছো ভাইয়া? যে সিক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের পদ সংখ্যা কয়টা হবে? 7টা। পদ সংখ্যা হবে ভাইয়া 7টা। যেহেতু আমরা যত পাওয়ার থাকবে তার থেকে একটা বেশি হবে, মানে এই সূত্র থেকে আমরা পাওয়ার নির্ণয় করবো যে কয়টা পদ হইতে পারে। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছো। এখন দেখো আমরা ক্লিয়ার। এখন আমাদের টার্গেট কি? যে আমাকে একটা কোশ্চেন বলছে এক্স প্লাস ওয়াই একে বিস্তৃতি করো, এর সূত্রটা বের করো। তুমি যখনই এর দেখবা তুমি অবাক হয়ে যাবে, কিভাবে সম্ভব তোমার সূত্র আমরা বের করবো। কিন্তু আমরা যদি দ্বিপদী বিস্তৃতি ফর্মুলাটা কাজে লাগাইতে পারি এখানে, তাহলে আমরা এই সূত্র ইজিলি নিতে পারবো। এখন দেখো পরবর্তী যেটা ধাপ সেটা হচ্ছে আমরা কয়টা পর্যায়ে আমরা বিস্তৃতি করতে পারবো, তাই না? এখন দেখো বিস্তৃতি আমরা কিভাবে করতে পারবো, কয়টা পর্যায়ে এখন দেখা যাক। একটু লক্ষ্য রাখো, একটু বলটা মিশাই ফেলি। দেখো ভাইয়ারা, আমি একটু বিস্তৃতি রিলের সিস্টেম একটু শিখি। দেখো এখন লক্ষ্য রাখি এ প্লাস বি হোল স্কয়ার, এখানে সমান দিলাম, এখানে সমান দিলাম, তাই না? দেখো এ প্লাস বি কিউ, এখানে সমান দিলাম, এখানে সমান দিলাম। এ প্লাস বি ফোর, তাই না? কি দিলাম? ফোর। এখানে সমান দিলাম, এখানে সমান দিলাম। বুঝতে পারছো ভাইয়া? দেখো আমরা সূত্রগুলো জানি, এখন আমরা বিস্তৃতি কেমনে নিয়ে বলবো। প্রথম যে আমাকে বিস্তৃতি আমি শিখি আগে, আবার পরে সংখ্যা সহগ বসাবো, আগে বিস্তৃতি শিখি। এখন কি করবো ভাইয়া? দেখো আমরা সূত্র জানি কি ভাইয়া? সূত্র জানি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু কি জানো, একটা কথা মনে রাখো ভাইয়া, এটা আসলো কই থেকে? এই জিনিসটা আসলো কই থেকে? এই জিনিসটা আসলো আমাদের এই বিস্তৃতি থেকে। কি থেকে? বিস্তৃতি থেকে। দেখো আমরা যদি এর স্বাভাবিক বিস্তৃতি করতে চাই সহগ বাদে, আগে আমরা সহগ বাদে বিস্তৃতিটা শিখি, তারপর আমরা সহগ নির্ণয়টা শিখবো। সহগ নির্ণয় সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিপরীত বিস্তৃতি দ্বারা, একটা হচ্ছে টেক্সটেল দ্বারা। দেখো এখন লক্ষ্য রাখো, এটা আসলো করে থাকে, এটা আসলে হচ্ছে এইভাবে। দেখো এখানে এ, তাই না? এ পাওয়ার কত দিলাম?
স্কোয়ার। এবং আমরা যদি এটা লক্ষ্য রাখি, বি পাওয়ার জিরো মানে কি ওয়ান, এ পাওয়ার জিরো মানে কি ওয়ান, মানে সামথিং যে কোনো, মানে যে কোনো পাওয়ার মানে ওয়ান মানে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাই না? তো দেখো আমাদের এখানে দুইটা পদের বন্টন করবো, সেটা হচ্ছে দেখো এখন যদি আমরা এটা বি পাওয়ার জিরো দিই, এর পর্যায়টা একটু তোমাকে শিখাই। পর্যায়টা হচ্ছে যখন এখানে এখানকার পাওয়ার জিরো হবে, ধীরে ধীরে এটা বাড়বে, মানে একটা বাড়বে একটা কমবে, বুঝছো ভাইয়া? একটা বাড়বে একটা কমবে। যদি এ উচ্চতম থাকে সেটা ধীরে ধীরে কমতে কমতে নিচে নামবে, এবং বি যদি নিম্নতম থাকে সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে উচ্চতম হবে। বুঝতে পারছো ভাইয়া? দেখো আমরা তো স্বাভাবিক এক দুই গুনতে পারি, তাই না? দেখো এই তারপর হচ্ছে প্লাস, ক্লিয়ার? তারপর দেখো পরেরটা কি হবে, ওটা আমরা বলতে পারি সহগ বাদে শিখে আগে। এই যে এ লিখলাম, বি লিখলাম, তাই না? এখন দেখো এখানে এ আছে না, এ দুই আছে, বলছে যেটা উচ্চ আছে এটা কমবে। দেখো যদি কমে তাহলে কিন্তু এটা ওয়ান হবে, আর যেটা নিম্ন সেটা কি বাড়বে, কিন্তু বাড়ে তাহলে হচ্ছে এখানে ওয়ান হবে। বুঝতে পারছো? প্লাস এখানে যদি যাই, এখানে আগে এ লিখি, এ এবং বি, তাই না? এখন দেখো যে একটা কমতেছে একটা বাড়তেছে, এই পর্যায়ে এখানে ফর্মুলা দেখো ওয়ান, এখানে ওয়ান হচ্ছে এখানে জিরো হয়ে যাবে, আর এখানে বি এখানে ওয়ান হচ্ছে এখানে কি হয়ে যাবে, টু হবে। বুঝতে পারছো ভাইয়া? দেখো জিরো ওয়ান টু, দেখো টু ওয়ান জিরো, উচ্চ থেকে নিম্ন, নিম্ন থেকে উচ্চ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। আমাদের যদি এখন হিসাব করি, এখানে দেখো বি এর পাওয়ার জিরো মানে, বি এর পাওয়ার জিরো মানে কি ওয়ান, ওয়ান আর ওয়ান গুলো এই স্কয়ার পাই গেছি। ক্লিয়ার? দেখো এখানে দেখো ওয়ান এর পাওয়ার ওয়ান আর ওয়ান, দেখো এ বি পাই গেছি। ক্লিয়ার? এ বি পাই গেছি। আর এখানে দেখো ওয়ান এর পাওয়ার, এর পাওয়ার জিরো মানে ওয়ান, আর বি সাথে গুণ করলে বি স্কয়ার। বুঝতে পারছেন না? পানি 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 পানি। এখন আমরা পরেরটা যদি এবার বসাতে যাই, সেম প্রশ্ন। দেখো এ কিউ সর্বোচ্চ কত ভাইয়া? এ কিউ, তাই না? আমাদের সূত্রটা লিখে আগে, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। আমরা এটা তো সবাই জ্ঞাত, আমরা এই সূত্র মুখস্থ রাখছি, আমরা 3.2 এর সাধারণ গণিত পড়ে আসছি। এখন এটা কেন হলো, আমরা এই ফর্মুলা ইউজ করি সহগ বাদে ভাইয়া। কি বাদে ভাইয়া? সহগ বাদে। আমরা সহগ বাদে শিখতে যাই। দেখো সহগ বাদে শিখতে যাই, তাহলে লক্ষ্য রাখো যে কিভাবে করবো। প্রথমে কি আমরা আগে এগুলা মিল আছে কিনা চেক করবো। দেখো সর্বোচ্চ পার কত সেটি, তারপর কি বলছিলাম দুইটা পদ আনতে হবে না, একটা পদ হচ্ছে এ আনছি, দুইটা পদ হচ্ছে বি নিয়ে আসলাম, তাহলে বি জিরো থেকে শুরু হবে, গেল। প্লাস আবার এবি লিখবা, কি লিখবো ভাইয়া? এবি লিখলাম, তাই না? এবি লিখলাম। তারপর এখানে সর্বোচ্চ আছে থ্রি, তার এখানে কমলে কি হবে থ্রি, আর এখানে কি হবে ভাইয়া ওয়ান। ক্লিয়ার ভাইয়া? প্লাস আবার এবি লিখলাম, ক্লিয়ার। এখানে লিখলে এখানে তো টু কমলো, এখানে কত হবে তাহলে ওয়ান, আর এখানে কত হবে টু, এখানে ওয়ান ছিল টু হবে, গেল। তাহলে এখানে কি হবে, এবি যদি আমি লিখি, যেহেতু এবি নিম্নতর স্তর যাচ্ছে, এখানে জিরো হবে আর এখানে হবে টু। এখন উপরের লাইনের সাথে একটু মিলাও ভাইয়া, তাহলে বুঝতে পারবে। দেখো যে কিউব আছে আর এখানে বির পাওয়ার জিরো আছে, তাহলে বির পাওয়ার জিরো মানে কি ওয়ান ভাইয়া, কি ভাইয়া ওয়ান। তো ওয়ান যদি হয় ইনটু করলে হবে কি, এই এ কিউবে থাকতেছে, এখানে দেখো এ স্কয়ার বি মিলছে ভাইয়া? হ্যাঁ দেখো এ স্কয়ার বি, বি পাওয়ার ওয়ান মানে বি, দেখো এ স্কয়ার বি মিলছে ভাইয়া? হ্যাঁ মিলছে। আর এখানে দেখো যে এ বি স্কয়ার, এ বি স্কয়ার, দেখো এ বি স্কয়ার এখানে মিলে গেছে। আর এই পাশে দেখো এ পাওয়ার জিরো মানে কি ওয়ান, আর বি কিউব হচ্ছে, ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো এখন আমরা ফোরেরটা শিখতে যাই। ফোরেরটা দেখো, ফোরেরটা কি হবে, ফোরেরটা এখন আমরা দেখি, ফোরেরটা শিখবো আমরা। যেহেতু নিচে একটু স্লো দেখাচ্ছে, দেখাচ্ছে না, আমরা এই দিনে তো বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি? হ্যাঁ। এখন আমি পরবর্তী ধাপে সহগ নির্ণয় করা দুইটা সিস্টেম শিখাবো। দুইটা সিস্টেম শিকার করলে আমরা এই যে সামনে ফাঁকগুলাতে যদি আমরা সহগগুলা বসাই দিতে পারি, তাহলে আমরা এটা পানি পানি হতে পারবো। কি ভাইয়া? পানি পানি। চলো আমরা মিশাই দেই, এবং মিশাই দিয়ে সহগ নির্ণয় দুইটা সিস্টেম আছে, দুটো সিস্টেম শিখি, তাই না ভাইয়া? হ্যাঁ। দেখো সহগ নির্ণয় দুইটা সিস্টেম হচ্ছে, প্রথম সিস্টেম হচ্ছে দেখো সহগ, একটা হচ্ছে
পে স্কেল, আর হচ্ছে দ্বিপদী, দ্বিপদী বিস্তৃতি, তাই না? একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, একটা হচ্ছে পে স্কেল, একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আর হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য রাখো যে দ্বিপদী বিস্তৃতি কিভাবে আমরা করবো, যাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা নির্ণয় করবো, মানে এই সূত্র দ্বারা উপরে এন দেবো, নিচে পি দ্বারা, মানে এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করবো। আর একটা পে স্কেল, ত্রিভুজ আকারে আমরা নির্ণয় করবো, তাই না? কি আকারে? ত্রিভুজ আকারে। চলো ভাইয়া, সবার আগে আমরা পে স্কেল আছে না, পে স্কেলটা দিয়ে শিখতে পারি, তাই না? চলো এখন দেখো, দেখো তোমাকে তোমাকে যেটা শিখবো, পে স্কেল। কি শিখবো ভাইয়া? পে স্কেল। দেখো, পে স্কেল দ্বারা আমরা কিভাবে নির্ণয় করা শিখবো, সহগ গুলা আমরা আগে শিখি, তারপর আমরা তার বর্ণনা দিব, তাই না? এখন আমরা পে স্কেল দ্বারা যদি শিখতে চাই, প্রথমত আমরা যেটা করতে হবে, আমাদের ত্রিভুজ আনুমানিক ভাবতে হবে, ত্রিভুজ আকারে আমরা সংখ্যাগুলা বৃদ্ধি পাবে, তাই না? এখন দেখো, সর্বপ্রথম যা লিখবো, এক। কি ভাই? এক। তারপর কি লিখবো ভাইয়া? তারপর লিখবো হচ্ছে এই পাশে এক দিব, এই পাশে এক। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার দেখো, এই যে দিলাম, এরপর আমরা কি করবো, এই দুইটা যোগফল এমন ভাবে, দুইটা যে যোগফল হবে, এই কোণ আর এই কোণের যেটা যোগফল হবে, সেই যোগফলটা কোথায় বসাবো? মাঝখানে না, মাঝখানে বসাবো না ভাইয়া, তাহলে তোমরা মিস্টেক করবা। এর নিচে একটু বসাবো। কোথায় বসাবো? নিচে। বসাইছি ভাইয়া? হ্যাঁ বসাইছি। এরপর দেখো, এরপর যেটা বসাবো, এ পাশে আবার ওয়ান নিবো, পাশে কি? ওয়ান নিবো। বুঝতে পারছো? এখন দেখো, এই দুইটার যোগফল, এই যে ওয়ানটা ভালো করে নিয়ে এখানে, এই দুইটার যোগফল মিডিলে বসাবো, মানে একটু এই দেখো, এটা এটা যোগ করবো, যোগ করলে কত হবে? থ্রি। থ্রিটা কথা বসাবো সমান না ভাই, একটু নিচে নামবো, দেখো কেন। এখন এটা এটা যোগ করবো, যোগ করবো কত হবে? থ্রি। থ্রিটা এখানে বসাবো। এখন দিব এই পাশে ওয়ান দিব, এই পাশে ওয়ান দিব। বুঝছো ভাইয়া? হ্যাঁ বুঝছো। এরপর দেখো, এটা যোগ করবো, দুই পাশে থ্রি নিয়ে নিই, তাই না? দেখো দুই পাশে ওয়ান নিয়ে নিলাম, থ্রি আর এটা যোগফল হচ্ছে ফোর, ফোরটা এখানে লিখবো, আর থ্রি দিয়ে যোগফল হচ্ছে সিক্স, সিক্সটা এখানে লিখলাম, থ্রি আর থ্রি আর এই থ্রি আর ওয়ান যোগফল হচ্ছে ফোর। হ্যাঁ ইজি না ভাইয়া? হ্যাঁ ইজি। এরপরে দেখো কি করব, ফোর আর ফোর আর ফাইভ, ফোর আর ওয়ান যোগফল হচ্ছে ফাইভ, এই ফোর আর সিক্স যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে টেন, এবং এই সিক্স আর ফোর যোগফল হচ্ছে টেন, ফোর আর হচ্ছে ফাইভ। ক্লিয়ার ভাইয়া? আমরা কত বছর যে মিডিলে একটু নিচে, মিডিলে একটু নিচে বসার পর এই পাশে একটা ওয়ান দিব, এই পাশে একটা ওয়ান দিব। তাহলে দেখো আমরা কত ইজিলি ভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমরা আরো যোগ করতে চাই, ফাইভ আর একে যোগ করলে হচ্ছে সিক্স, এটা হচ্ছে ফিফটিন, আর এটা হচ্ছে টোয়েন্টি, আর টেন আর ফাইভ ফিফটিন, আর এটা যোগ করছেন সিক্স, এবং এই পাশে ওয়ান দিব, এই পাশে ওয়ান দিব। এখন দেখো ভাইয়া, এখন এটা কিভাবে আমরা প্রয়োগ করব, কিভাবে চেষ্টা করবো, দেখো আমার একটা রাশি আছে, একটা পদ লিখি, আমরা যদি একটা পদ লিখি, এ প্লাস বি, এই যে এন, কি এটা ভাইয়া? এন। এন একটা মান দিলাম, তাই না? এখন এন একটা মান, এন এর মানটা কি ভাইয়া? এখানে এন এর মানটা কি? এখন এন এর মান যত হবে তার উপরে নির্ভর করবে। যদি আমরা এন এর মান এখানে, আমরা যদি এন এর মান এখানে বসে হচ্ছে এন ইকুয়াল জিরো, এর উপর জিরো, তাহলে হচ্ছে ওয়ান, তাহলে আমরা ওয়ান শোক পাইছি কিনা? হ্যাঁ ওয়ান পাইছি। যদি আমরা পাই এখানে এন ইকুয়াল ওয়ান, তাহলে আমরা কি পাবো? এই দুইটা পাবো। কেন? আমরা যদি লিখি এখানে এন ইকুয়াল টু, তাহলে এটা পাবো। মানে এখানে যদি আমরা এন এর জায়গায় টু বসাই তাহলে স্কোয়ার, তাহলে আমরা এটা ব্যবহার করবো, এবং এন ইকুয়াল থ্রি, এবং এন ইকুয়াল ফোর, n equal 5, n equal 6। যদি আমরা এখানে যেটা n এর মান বসাবো, সেই ক্ষেত্রে এখানে আমরা যদি এখানে পাওয়ার বসাই 5, কি বসাই ভাইয়া? 5 বসাই, তাহলে আমরা কোনটা ব্যবহার করবো? যে n এর মান 5 বসাই, মানে এটা আমাদের থিওরিটা লিখতে হবে, তাই না? কি লিখতে হবে? এই থিওরিটা লিখতে হবে। তো দেখো পে স্কেল দ্বারা আমরা কিভাবে নির্ণয় করতে সেটা আমরা শিখে গেলাম। এখন আমরা শিখবো হচ্ছে ভাইয়া দ্বিপদী দ্বারা ক্ষেত্রে নির্ণয় করবো, তাই না? চলো একটু শুধু মিশিয়ে ফেলি।
দেখো, যে এখন আমরা এখন শিখবো হচ্ছে দ্বিপদী দ্বারা। যারা দ্বিপদ দ্বারা, তাই না? এখন দেখো, সহগ দ্বিপদী আমরা শিখতে যাই, তাহলে এখন কিভাবে শিখবো, তাই না? সবার আগে আমাকে জানতে হবে ভাই কিছু কিছু বেসিক। সেটা হচ্ছে আমরা সি এন্ড ই, আমরা এটা সবাই জানি, এটাকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল বলা হচ্ছে। ফ্যাক্টোরিয়ালের বলা হচ্ছে কি বলা হচ্ছে ভাই? ফ্যাক্টোরিয়াল, তাই না? তো এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়ে থাকে, এটা কাজটা কি আপনি কিভাবে হিসাব করবে? তার আগে আমরা কিছু জানি, যদি এই ফ্যাক্টোরিয়ালটা, যদি এই ফ্যাক্টোরিয়ালটা যে সংখ্যাগুলো বসলে কি হয় সেটা আমরা আগে শিখবো। আর তার আগে আমাদের আমার মাথায় রাখতে হবে, যদি যদি এটা থাকে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 0, এর মানটা হতো 1। কি হবে ভাইয়া? 1। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। যদি থাকে 5 ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এর মান হবে 1। আমাদের এটা একদম মাথায় ফিক্স করে নিতে হবে, যদি আমরা সহগ টেক্সটাইল ছাড়া যদি দ্বিপদী সহগ দ্বারা, সহগ দ্বিপদী দ্বারা আমরা এটা বসাতে চাই, তাহলে আমাদের এটা ক্যান্সেল করে নিতে হবে। যদি ফ্যাক্টোরিয়াল 0 থাকে 1 হবে, এবং একই জাতীয় এটা, বা যদি এরকম থাকে ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন যদি এরকম থাকে, তাহলে আমাদের এটার মান হবে 1। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছো। এখন দেখো, এখন যদি কোনো সংখ্যা থাকে সেটা আমরা কিভাবে বের করবো? সংখ্যা যদি থাকে সি, এখানে থাকলো 5, এখানে থাকলো 2, তাই না ভাইয়া? যদি এইটা থাকে আমরা কিভাবে বের করবো? আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে তোমরা একটু কমেন্টে জানাবো ভাইয়া, ক্যালকুলেটর ইউজ করে তুমি ভেক্টর বের করে শিখান আপনি, আমি আপনাকে শিখাই দেবো সুন্দর করে, সেটা নাই। এখন আমরা ক্যালকুলেটর ছাড়া ভেক্টরটা কিভাবে বের করবো সেটা দেখো। যদি এরকম কিছু থাকে, আমরা এটা নির্ণয় করতে আমরা এভাবে লিখবো, যে উপরে যেটা আছে সেটা 5 বার লিখবো, আর নিচেরটা 1 2 3 দেখো, 5 × 4 × 3 × 2 × 1, তাই না? আর নিচেরটা কি 2 আছে, কি আছে? 2 আছে, তাহলে 1 × 2। বুঝতে পারছো ভাইয়া? এভাবে নির্ণয় করতে পারবা, নো টেনশন। আবার গেল কি, এভাবে নির্ণয় করতে পারবা। অনেক সময় এভাবে লেখা হয় এটাকে, দেখো 5 এভাবে লেখা হয়, তাই না? কোনো প্যারা আছে ভাইয়া? কোনো প্যারা নেই। তুমি তুমি যে ক্যালকুলেটর ইউজ করে নির্ণয় করবা, তাও হবে, না করলেও হবে, তোমাদের ইচ্ছা সেটা। এখন দেখো, এখন তোমরা কিভাবে কি করবে এটা তোমাদের ব্যাপার। এখন কাহিনী হচ্ছে, আমাদের জাস্ট মনে রাখতে হবে এভাবে। কি ভাইয়া? এভাবে যদি আমরা মনে রাখি, যদি কোনো ফ্যাক্টরিয়ালের মান যদি ওই সর্বোচ্চ পাওয়ার এবং 0 থাকে, তাহলে তার মান হবে 1, এবং একই জাতীয় বা সহধর্মী থাকে, তাহলে তার মান 1। এই দুটা মনে রাখলে আমরা পারবো। এখন দেখো ভাইয়া, এর আগে তোমাকে বিশ্লেষণ শিখাইছি, এখন তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা সুন্দর করে সহগ গুলা বসার সিস্টেম শিখবো। কি ভাইয়া? সহগ বসার সিস্টেম। দেখো, আমরা একটু বসাতে শিখি। দেখো, আমরা যে কোনো একটা রাশি নেই, তো এটাও মিশাই দেয়, তাহলে ভালো হচ্ছে। এখন যদি আমরা দুইটা রাশি নেই, সাপোজ দেখো, এর আগে আমি যে রাশিটা নিয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি কিউ, এবং আমরা যদি আরেকটা নেবো এ প্লাস বি 4, তাই না? আমরা এই দুইটা ফ্যাক্টরিয়াল দ্বারা নির্ণয় করবো। কেমনে? আমরা প্রথমে বলছিলাম ভাইয়া, প্রথম সহগ যেটা আছে আমরা তো জানি। এই দেখো, কি নির্ণয় করবো? প্রথমে আমরা সর্বোচ্চ সহগ যেটা আছে সেটা নির্ণয় করবো। প্রথমে সামনে ফাঁকা রাখি, আগে আমরা বিস্তৃত করে ফেলি, তাই না? দেখো, এ সর্বোচ্চ পাওয়ার কি আছে ভাইয়া? 3। তারপর কি নেবো ভাইয়া? বি, যেটাতে সর্বোচ্চ পাওয়ার নেব, তার পরেরটাতে সর্বনিম্ন যেটা আছে 0 সেটা নেব। এই যে নিয়ে ফেললাম। ক্লিয়ার? পরের ধাপে দেখি, প্লাস দিলাম, সামনে একটু ফাঁকা রাখবো, কারণ আমরা সহগ বসাইতে হবে। গেল, সামনে ফাঁকা রাখলে কি হবে? পরেরটা কি দেখো, এখানে যেহেতু এ আছে, পরেরটাতে কি হবে? 1 কম হবে, তাহলে কি হবে? 2 ভাইয়া। কি হবে? 2। আর বি কি হবে? বি যেহেতু 0 এখানে ধরছি, ধীরে ধীরে বাড়বে। তোমাদের বলে দিছি ভাইয়া,
যে সর্বোচ্চ থাকবে সেটা ধীরে ধীরে সর্বনিম্ন হবে, আর যেটা সর্বনিম্ন থাকবে সেটা ধীরে ধীরে সর্বোচ্চ হবে। দেখো এটা যেহেতু জিরো ধরছে, এটা কি হবে ওয়ান ভাইয়া। আর প্রায় দিলাম, সামনে ফাঁকা রাখবো সহগের জন্য। এখন এখানে এ লিখলাম, এ এখানে কত আছে ভাইয়া, এ এখানে টু আছে, এখানে থ্রি ছিল, তাহলে এক কমতেছে, তাহলে এখানে কি হবে ওয়ান, আর বি মানে কি হবে টু, এক বাড়লো। আর এখানে আবার প্লাস দিলাম, এখানে আবার ফাঁকা রাখলাম এ বি, তাহলে এর মানে এখানে ওয়ান, এক কমবে মানে কি জিরো, আর টু এখানে আছে, এখানে এক বাড়বে মানে কি থ্রি। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো আমরা ফ্যাক্টরিয়াল বসাবো। কি বসাবো ভাইয়া? ফ্যাক্টরিয়াল। দেখো এখন আমরা এখানে মানগুলো বসাবো, সেটা হচ্ছে দেখো এখানে বসাবো সি বসাই দিলাম, আর এখানে কি বলছে সর্বোচ্চ পার কি থ্রি, এখানে থ্রি প্রথমে জিরো হবে, তারপর বসবো হবে, তারপর এখানে কি বসবো দেখে সি লিখলাম, প্রথমে বসবে থ্রি, তারপর বসবে হচ্ছে ওয়ান, ক্লিয়ার। তারপর দেখো সি এখানে বসবে, তারপর প্রথমে কি প্রথমে বসবে হচ্ছে থ্রি, তারপর হচ্ছে টু, ক্লিয়ার ভাইয়া? আর এখানে দেখো এখানে কি বসবে, এখানে বসবে থ্রি এবং ক্লিয়ার। এটা কোনো ডাউট? এটা কোনো ডাউট ভাইয়া? নো ডাউট। এখন আমরা হিসাব করি, হিসাব করলে বুঝতে পারবো। দেখো হিসাব করলে কি পারবো ভাই, বুঝতে পারবো। দেখো এখন আমরা হিসাব করি, দেখো এখন আমরা হিসাব করলে হবে, এদিকে লক্ষ্য রাখো যে এটা মানে কি, এটা মানে কি ভাইয়া। দেখো সি থ্রি ফ্যাক্টোরিয়াল জিরো, তোমাকে বলছিলাম ভাইয়া কোনো ফ্যাক্টোরিয়াল যদি জিরো থাকে তাহলে তার মানে হবে ওয়ান, ওয়ান বসাই দিলাম, ওয়ান বসাইতে মনে মনে ওয়ান বসাই দিলাম, তাই না, গেল। এবার দেখো একটু উপরে লিখি, আরেকটা বের হবে, ওয়ান বসাই দিলাম, গেল। এখন দেখো এ কিউব, এ কিউব বসাই গেল, বির উপর পাওয়ার মানে কি জিরো মানে কি ওয়ান, কিন্তু ওয়ান বসাই দিলাম, প্লাস দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কি ভাইয়া, থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কি, থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে থ্রি। দেখো কেমনে থ্রি, লক্ষ্য রাখো এখানে থ্রি কেমনে হয়। তোমাকে বলছিলাম যে থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কি, যে সব ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার সিস্টেম হচ্ছে যেটা আছে নিচে দুইটা থাকবো অতবার লিখবো। থ্রি নিচে কত আছে, ওয়ান আছে না, একবার নিচে ওয়ান লিখলাম, এই যে থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো কারণ এখানে যদি টু থাকতো আমরা দুইটা লিখতাম, এখানে নিচে দুই যাইতো, আর এখানে একটু ওয়ান এবং টু লিখতাম। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো আমার এখানে কি আছে, থ্রি স্কোয়ার ওয়ান আছে, তাই না, ওয়ান আছে, তো এখন আমরা ওয়ান কি হবো থ্রি এ স্কোয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। প্লাস দেখো এখানে কি আছে থ্রি, টু আছে, তাহলে থ্রি ইন্টু টু বসাবো, আর এখানে কি বসাবো ওয়ান এবং টু। ফ্যাক্টোরিয়ালটা আরেকবার ক্লিয়ার করে দিই ভাইয়া, এখানে জয়টা থাকবে নিচে আমরা সইটা লিখবো, কয়টা লিখবো উপরেরটা সইতো বা নিচে নিম্নে যাবে। দেখো যেহেতু সর্বোচ্চ থ্রি আছে, থ্রি থেকে নিচে যাবে অতবার, কত আছে দুইবার, তাহলে দুই, দুই ঘর নিচে যাবে, তাহলে থ্রি এবং নিচে এবং আরেকটা দুই গেল, এবং যেটা আছে সেটা সিরিয়ালে উপরে যাবে, মানে এটা হচ্ছে নিম্নতর যাবে, নিম্ন তোর যাবে, আর এটা হচ্ছে উচ্চতর, তাই না ভাইয়া? ক্লিয়ার। এখন লক্ষ্য রাখো এই জায়গায়, এই জায়গায় আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এর মানটা দেখি, টুটু কাটা তাহলে হচ্ছে থ্রি, তাই না, টুটু কাটা তাহলে হচ্ছে থ্রি। এখন দেখো যে তাহলে হচ্ছে থ্রি বসে দিলাম, এবং এই দেখো এ বসে গেল এবং বি, তাই না ভাইয়া? তাই। এখন দেখো প্লাস, প্লাস এখন দেখো এর মানটা যদি আমরা এখন ব্যবহার করতে যাই, দেখো থ্রি আমি বলছিলাম যে সহধর্মী বা সহজাতি যদি ফ্যাক্টরিয়াল থাকে এন আর এবং পি এর মান, এবং পি এর মান যদি সমান থাকে তাহলে আমরা সবসময় এন আর পি এর মান যদি সমান থাকে সবসময় আমরা ওয়ান বসাবো, তাহলে এর মানে কি ওয়ান ইন্টু এর মান কত আছে, এর পাওয়ার কত আছে জিরো, কত আছে ভাইয়া জিরো, তাই না, জিরো। তাহলে যদি জিরো থাকে তাহলে তার মান কি হবে ওয়ান, ওয়ান বসালাম, আর বি পাওয়ার কত আছে ভাইয়া, এটা কিন্তু আরেকটা লাইন আমরা করতে যাই, তাহলে দেখো এ কিউ প্লাস এটা ওয়ান গুণ করলে ওয়ানে হয়, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান আর বি কিউ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, তাই না? এখন দেখো আমরা যদি এটা নির্ণয় করতে, এটা একটু নিচে লিখি, আমরা এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করবো লক্ষ্য রাখো, দেখো এ প্লাস বি পাওয়ার ফোর, কি ভাইয়া পাওয়ার ফোর, এটা আমরা নির্ণয় করতে প্রথমে কি বলবো ভাইয়া,
প্রথমে আমরা শর্টকাট বিস্তৃতি মানে দেই। বিস্তৃতি কি দেখো, সর্বোচ্চ পাওয়ার কোনটা ভাইয়া? এ পাওয়ার 4। সামনে একটু জায়গা রাখবার সহজের জন্য পাওয়ার 4 রাখে দিলাম। এরপরে বিস্তৃতির জন্য আর একটা সহগ কি নেবো? বি, তাই না? এখন এর পাওয়ার কি দিব? সর্বনিম্ন পাওয়ার হচ্ছে 0। ধীরে 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 বাড়বে, ধীরে ধীরে কমবে, ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে কমবে। যদি বাড়ে তাহলে হচ্ছে সামনে ফাঁকা রাখে, এ পাওয়ার কি হবে? 3, একটা কমবে এবং ক্লিয়ার ক্লিয়ার। এখন এখন ভাইয়া একটু বাইরে যান, ভাইয়া একটু বাইরে যান। আর এখন দেখো যে এই জায়গাতে যেটা পাওয়ার বাড়বে, যেটা সর্বোচ্চ আছে সেটা ধীরে কমবে, আর যেটা সর্বনিম্ন আছে সেটা ধীরে বাড়বে। একটু বেরিয়ে দাও তো। হ্যাঁ, আজকে ক্লাসটা যে একটু ছাড়িলাম যখন মা পড়লাম। দেখো ভাইয়া, আমরা ফলেরটা যদি নির্ণয় করতে চাই, বলছি সর্বোচ্চ বসাবো, তারপর সর্বনিম্ন বসাবো, তারপর এইটা, তাই না? এখন দেখো যে এরপর কি করবো? সামনে ফাঁকা রাখবো। আমরা কি করবো? সামনে ফাঁকা রাখবো। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 3 আছে না, এখানে 3 আছে, আর 3 পার হবে। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। তারপর দেখো আবার প্রাইস দিলাম, সামনে ফাঁকা রাখে, একটু ফাঁকা রাখলে কি এর পাওয়ার, এখানে তো 2 হয়েছে, এখানে 1 হয়ে যাবে, এখানে কি বি পার কি হবে? 3। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছো। এখন দেখো প্লাস দিয়ে দিলাম, তাহলে এর পার এখানে 0 হয়ে যাবে, আর সামনে একটু ফাঁকা রাখি, এর পাওয়ার হয়ে যাবে 0 আর বির পার হবে 4। আমার কথা বোঝা যায়? আমরা জেনারেলে বিস্তৃতি শিখলাম। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও যেগুলো দেখতেছো, ভিডিও দেখলে হবে না ভাইয়া, তোমরা খাতা নিয়ে বসো। যাদের ত্রুটি আছে তারা একদম ক্লিয়ার হবে। জানি যারা এসএসসি প্রস্তুতি যারা করতেছো, বা কেবল নিউ 10-এ বা ক্লাস 9-এ কেউ শুরু করতেছো, তাদের জন্য ক্লাসটা অনেক উপকারী। খাতা নিয়ে বসে একদম ছাকা ছাকা হয়ে যাও। এই দেখো এখন আমরা সহগ গুলা বসাবো। বিস্তৃতি কমপ্লিট, এখন সহগ। আমি সহগ বসাতে চাই। দেখো এখানে সির মান প্রথমে বসাবো হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কি 4, আর প্রথম সহগ হচ্ছে 0। ক্লিয়ার? সিরিয়ালে বসাই দেবা। সি 4, সর্বোচ্চ মান হচ্ছে 1 গেল। এখানকার সর্বোচ্চ মান হচ্ছে 4, এখানকার সর্বোচ্চ মান হচ্ছে 2। সিরিয়ালে ভাইয়া 1 2 3 1 2 3, সি বসাইলাম 4 3, আবার এখানে সি বসাইলাম 4 4, 0 1 2 3। তোমাদের ফোকাস রাখতে হবে, উপরে সবসময় থাকবে যেটা পাওয়ার, এখানে এন এর মানটা দেওয়া থাকবে, এন এর মান থাকবে, সেই এন এর মানটা উপরে সবগুলো বসে যাবে, আর নিচে সিরিয়ালে বসবে 0 থেকে শুরু হবে 1 2 3। আর যদি এখানে মান যদি 100 থাকতো, নো টেনশন, লাস্টে যায় ওই 100 মানও বসতো। বুঝছো? দেখো এখন আমরা ফ্যাক্টরাল হিসাব করি, তাই না? এখন আমরা ফ্যাক্টরাল হিসাব করি, তাহলে লক্ষ্য রাখি যে বলছি তো ভাইয়া, এখানকার ফ্যাক্টরাল মানে কি? লক্ষ্য রাখো, যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, আমরা তোমাকে প্রথমত বেসিক দিছি, যদি ফ্যাক্টরালের মান যদি 0 হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার মান 1 বসাতে হবে। আমি দুইটা বেসিক লিখে দিয়েছিলাম, এবং 0 হলে 1, সহধর্মী হলে 1। দেখো তাহলে আমরা এখানে 1 বসাই দিলাম, এ পাওয়ার 4 বসাই দিলাম, আর পাওয়ার 4 আর বির মান 0 মানে কি ভাইয়া? 1 প্লাস। এখন দেখো যদি এটা ফ্যাক্টরিয়াল বলছে, এটা ফ্যাক্টরিয়াল মানে কি ভাইয়া? কয়বার বলছে ভাইয়া? একটা, তাই না? 4 বসে না, 4 এর নিম্নতর যাবে না, উচ্চতর আসবে না। উচ্চতর যদি নিম্নতর দেখি তাহলে একটা হবে, আর উচ্চতর দেখলে একটা আছে। তাহলে 1 ডিভাইড বাই যে কোনো সংখ্যা নিতে 1 থাকে, আমরা জানি, তাহলে এটা 4 লিখতে পারি। এই যে 4 আমরা লিখে দিলাম। ক্লিয়ার? তারপর দেখো এ কিউব বি। ক্লিয়ার? এখন দেখো পরবর্তী ক্ষেত্রে প্লাস দিয়ে দিলাম। এই যে এই ফ্যাক্টরিয়াল আমরা ভাঙতে চাই, তাহলে দেখো কত বলছে ভাই? 2। আমরা 2 ফ্যাক্টরিয়াল নিচে নামবো। নিম্নতর কই নামবো ভাই? 2 3, আর নিচে কি 1 এবং। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এখন দেখো 4 এবং 3 গুণ হচ্ছে, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে, এটাও পারবা। বা এখান থেকে দেখো 3 দ্বারা পারো, তার থেকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে। আমাকে হিসাব ঠিক আছে, যারা উচ্চতর স্টুডেন্ট, এলা হিসাব তোমাকে পানি পানি হতে হবে, পানি পানি। দেখো এরপর দেখো কি আছে? এ স্কয়ার। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এরপরের হিসাবটা দেখো যে 4 এবং 3 আছে। আমার উচ্চতর লিমিট কত, আর নিম্নতর লিমিট কত? নিম্নতর লিমিট হচ্ছে 3, আর উচ্চতর লিমিট হচ্ছে
থ্রি। দেখো লক্ষ্য রাখো, আমরা এখানে আমরা একটু করি ক্যালকুলেশনটা। দেখো 4 × 3 × 2 আর নিচে হবে 1 2 3। তাহলে দেখো 3 3 কাটা, 2 2 কাটা, 4 সুন্দর করে এখানে 4 বসাই দিলাম। এখন দেখো পাওয়ার গুলো কি 1 হলো, বুঝছো ভাইয়া? ক্লিয়ার। এখন লাস্টেরটা বলছিলাম সহধর্মী বা একই যদি ফ্যাক্টরিয়াল থাকে, n এর মান যদি সমান হয়, n এবং p এর মান যদি সমান হয় তাহলে তার মান হবে 1। দেখো p এর মান আর n এর মান কিন্তু 4 4 সমান, এখন তার মান হবে 1। এবং দেখো এর পাওয়ার 0 মানে 1, বসে দিলাম 1, আর b পাওয়ার 4। এখন আমরা যদি পরবর্তী লাইনে হিসাব করতে চাই তাহলে সুন্দর করে বুঝতে পারবো যে এটা যে 1 আর 4 গুণ করলে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস দেখো 4a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার হলো প্লাস দেখো 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4a কিউব। এবং দেখো এটা হিসাব করে 1 1 গুণ করলে 1 আর b এর পাওয়ার 4, তাই না? কত ইজি। চলো ভাই একটু গোলটা পিছিয়ে ফেলি। হ্যাঁ ভাইয়া, দেখো তোমাদের জন্য অনেকক্ষণ ধরে বেশি বুঝাইলাম, ইনশাআল্লাহ বেশি বুঝতে পারছো। এখন চলো একটু অনুশীলনী থেকে ম্যাথ সলভ করে আসি, কেমন লাগে। আর তোমাকে বলছিলাম যে এই যে দেখো পাওয়ার যত আসবে, পাওয়ারকে সবসময় আমরা n দ্বারা প্রকাশ করব। আর তার আগে আমাদের মাথায় স্থির রাখতে হবে পাওয়ার যত আসবে তার থেকে তার সাথে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি, এটা প্রয়োগ করি যে n+1, সেটা হচ্ছে আমার পদ সংখ্যা। কি হবে ভাইয়া? পদ সংখ্যা। আমাদের পদ সংখ্যাটা বেস্ট অফ বেস্ট, কারণ আমাদের যেহেতু পরে যখন মান নির্ণয় অঙ্কগুলো করবো আমাদের পদ সংখ্যা জানা উচিত। কেননা তোমাকে বলতে পারে 100তম পদ থেকে 80তম পদের যে কোনো একটা মান বের করো, তখন আমাদের পদ সংখ্যা না জানলে আমরা পারবো না। হ্যাঁ আমরা জানি আমাদের ছোটখাটো যেগুলো আছে 4 3, আচ্ছা আমি 4টা থাকলে 5টা হবে, 5টা 6টা হবে, 6টা 7টা হবে, কিন্তু আমরা সেটা কিন্তু এখন দেখো যেটা আমরা এতক্ষণ শিখে সিস্টেম গুলা, সেই সিস্টেম গুলো আমরা একটু ইউজ করি, তাই না? দেখো আমরা 1+y এর তার উপর পাওয়ার কত আছে 5, একে আমরা দুই পদে বিস্তৃতি করব। তো বিস্তৃতির প্রধান সিস্টেম হচ্ছে যেটা সহগ থাকবে সেটা আমরা পরে লিখবো, আগে আমরা বিস্তৃতি করে ফেলি, তাই না? তুমি বিস্তৃতি করে ফেলো বা তুমি ডাইরেক্ট লিখতে পারো। দেখো ডাইরেক্ট যদি লিখি কি হবে, প্রথম যেটা হবে, প্রথম কি হবে, প্রথম আমাদের যদি আমরা সির মানটা লিখি প্রথমে, তাহলে প্রথমে লিখবো হচ্ছে সর্বোচ্চ পার হচ্ছে 5, আর প্রথম আমরা 0 দিয়ে শুরু করব, সেটা তো আমরা জানি। হ্যাঁ এখন দেখো যে 1 হচ্ছে আমাদের দুইটা পদের মধ্যে একটা পদ হচ্ছে 1, এই যে 1 এর পাওয়ার কত ভাইয়া 5 গেল। আগে আমরা এ বি দ্বারা শিখছি, এখানে এ মনে করো 1, তাই না? গেল। এবং দ্বিতীয় পদ কি ভাইয়া y, বলছি একটা পদের সর্বোচ্চ থেকে নিম্ন যাবে, একটা নিম্ন থেকে সর্বোচ্চ যাবে, এটা বলছি ভাইয়া। এর পাওয়ার কত ভাইয়া 0 দিব। ক্লিয়ার? প্রথম পদ কমপ্লিট। দ্বিতীয় পদ ভাইয়া, দ্বিতীয় পদ কি, এই যে আগে আমরা সর্বপ্রথম ফ্যাক্টরিয়াল ইউজ করব, সি লিখে দিলাম ভাইয়া। কি লিখলাম ভাইয়া? সি। সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া 5, বলছি ভাইয়া এক এক করে বাড়বে, 0 আছে এখানে বাড়বে হচ্ছে 1, কত ভাইয়া 1। এরপর দেখো যে এর পাওয়ার 1 আসছে না, প্রথম পদ কি 1, পাওয়ারটা কত লিখছি 5, পরের পাওয়ার কি হবে ভাইয়া 4 এবং y। দ্বিতীয় পদের পাওয়ার কি হবে 0 লিখছি, এক এক করে বাড়লে কি হবে ভাইয়া 1, বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ প্লাস পদ শেষ। এখন তৃতীয় নাম্বার পদে যদি আমরা কি ফ্যাক্টোরিয়ালের সি দিয়ে দিলাম, সর্বোচ্চ পাওয়ার 5 এবং 1 আছে, এখানে কি হবে 2 ভাইয়া। দেখো পাওয়ার কি 1 এবং হচ্ছে y, 1 এর পাওয়ার কি হবে, এখানে যেহেতু 4 আছে পরবর্তীতে কি হবে ভাইয়া, পরবর্তীতে হবে হচ্ছে 3, আর 1 এর পাওয়ার কি হবে ভাইয়া, y এর পাওয়ার হবে 2। কেন? এখানে 1 আছে একবারে গেল ভাইয়া। ক্লিয়ার? এরপর দেখো যে এই জায়গায় ফ্যাক্টোরিয়ালে 5 আর এখানে হবে 3, 1 2 3, কারণ সবগুলো ধারাবাহিক ভাবে আগাবে। দেখো 1 এবং y, 1 এর পাওয়ার কত হবে ভাইয়া 4 এবং হবে 1। ক্লিয়ার? দেখো 4 এখানে কেন হলো, 3 আছে এক এক করে বাদ করছে 4 এবং 2 আছে আরো কমে গেল। ক্লিয়ার ভাইয়া? তাই এখানে 3 হবে, 3 হবে ভাই, কারণ এখানে আমরা 2 পাইছি, এখানে হবে 3। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার। তো এখন দেখো এখানে যদি 3 হয়, এখন পরবর্তী লাইন দেখি, পরবর্তী লাইন হচ্ছে দেখো এখানে যদি আমরা লিখি তাহলে দেখো যে এই যে ফ্যাক্টোরিয়ালে কি দেব 5 4, তাই না? এরপর কি 1, প্রথম সহগ 1, দ্বিতীয় সহগ হচ্ছে দেখো প্রথম সহগ এখানে কত হয়েছে 4,
তাই না? এখানে পাই 6 এখন একটু মিস্টেক হয়েছে যে আমরা উল্টা পাল্টা করে দিয়েছি। সেটা হচ্ছে এই যে এটা কমবে, এখানে যেহেতু আমরা মিস্টেক করছি এখানে হবে 2 আর এখানে হবে 1 আর এখানে হবে 4। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো এর পরবর্তী লাইনে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল দিয়ে দেই 5 এবং 4, তাই না? এখন দেখো সহগ কি 1 এবং 5 হবে ভাই, 5 ভাগ 4। হ্যাঁ আমরা দুইটা রেখে ফেলছি, এক হচ্ছে 5 ভাগ 4। এখন দেখো সহগ হচ্ছে এখানে যেহেতু 1 আসছে এটা এক কমবে তাহলে হচ্ছে 0 আর এখানে যেহেতু 4 আছে এক বাড়বে হচ্ছে 5। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ তোমরা সিরিয়ালে সিরিয়ালে এক এক করে দেখবা, এক এক করে বাড়বে এক এক করে কমবে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো আমরা এর মানগুলো একটু নির্ণয় করবো। যে যে কোনো বলছিলাম যে কোনো বেসিক বলছিলাম যদি তার ফ্যাক্টরের মান যদি 0 হয় তাহলে তার মান হবে 1। এই যে 1 বসাই ফেলি, এই দেখো 1 এর পর 5 মান হচ্ছে 1 বসাই ফেললাম এবং y টু দি পাওয়ার 0 মানে কি 1 1। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এখন প্লাস দিলাম। এখন দেখো যে কোনো ফ্যাক্টরিয়াল বলছিলাম ফ্যাক্টরিয়াল 5 মানে কি 5 লিখলাম, 5 এর সাথে কিছু গুণ হবে না 1। ক্লিয়ার? দেখো বসলো 5 এবং কি হচ্ছে এখানে 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1 এবং y এর পাওয়ার 1 মানে হচ্ছে 1। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এখন দেখো আমরা কি বলছি ফ্যাক্টরিয়াল 2 মানে 5 নিম্ন স্তরে যাবে 2 বার 4 এবং উচ্চ স্তরে যাবে 2 বার। এখন দেখো এর তো কাটাকাটি করে হচ্ছে 2, তাই না? কত হচ্ছে 10, এই যে 10 বসাই দিলাম। কত বসালাম ভাইয়া? 10 এবং দেখো 1 এর পার 3 মান হচ্ছে 1 এবং y এর পার 2 হচ্ছে স্কয়ার। ক্লিয়ার? দেখো প্লাস প্লাস দেখো এখন 5 ফ্যাক্টরিয়াল 3, 5 এর নিম্ন স্তর কত ভাইয়া? 3, যেহেতু 3 আছে এবং 1 2 3 এটা কাটা এটা কাটা 10। কত পেলাম ভাইয়া? 10। তাহলে কত পেলাম? 1। কেননা দেখো যে 1 এর পাওয়ার এখানে যেতই থাক, এখানে 1 এর পাওয়ার যেতই থাক তার কি হবে 1 এ হবে আর 3 পাইছি আমরা y পাওয়ার বসাই দিলাম। ক্লিয়ার? প্লাস এরপরে কত ভাইয়া? এরপরে পাবো হচ্ছে 5 এবং 4। 5 এবং 4 যদি আমরা হিসাব করি, এখানে হিসাব করি 5 এর নিম্ন স্তর কত? 4টা আর উচ্চ স্তর কত? 4টা। দেখো এখন যদি আমরা হিসাব করি 2 2 কাটা 3 3 কাটা 4 4 কাটা কত পাবো ভাইয়া? 5। এই যে আমরা এখানে 5 বসাই দিলাম। ক্লিয়ার ভাইয়া? এখন দেখো এখানে লক্ষ্য রাখো 1 এর পাওয়ার 1 মানে কি 0, 1 এর পাওয়ার 1 মানে কি কিছু নেই, তাই না? তাহলে 1 এ এখন দেখো এটা পাওয়ার 4 মানে কি ক্লিয়ার ভাইয়া? সবগুলো আছে ইনটু আকারে। এই দেখো লাস্ট যেটা আমরা হিসাব করবো সেটা হচ্ছে যে তোমাকে বলছিলাম সহধর্মী বা এনপির মান যদি সমান হয় তার মান হলো 1। দেখো 1 1 বসাই দিলাম এবং 1 এর পাওয়ার 0 মানে কি 1 এবং y পাওয়ার 5 মানে হচ্ছে y টু দি পাওয়ার 5। আমরা এখন লাস্ট ফিনিশিং যদি অ্যানসারটা নিয়ে আসতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 3টা 1 গুণ করলে হবে 1 প্লাস 5 1 y গুণ করলে হবে 5y এবং 10 এটা গুণ করলে হচ্ছে 10y স্কয়ার, আর 1 এর সাথে গুণ করলে 10 এ থাকবে এবং প্লাস এটা যদি আমরা গুণ করে হচ্ছে 10y কিউব এবং দেখো প্লাস যদি এটা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 5y4, তাই না? এবং লাস্টেরটা পাচ্ছি 1 আর গুণ হচ্ছে 1 এবং y টু দি পাওয়ার 5। আমাদের এক্সাক্ট অ্যানসার। এখন বন্ধুরা তোমাদেরকে আমি শিখাইলাম এক এক করে, তোমাদেরকে দুইটা স্টেপ ভাবে শিখাইলাম, একটা হচ্ছে পে স্কেল দ্বারা, একটা হচ্ছে দ্বিপদী দ্বারা। তোমাদের কাছে নিশ্চয়ই আমি জানি পে স্কেলটা অনেক সোজা লাগছে। পে স্কেল হচ্ছে পানি পানি ভাইয়া, এটাও পানি পানি, কিন্তু এটা তুমি যদি স্টেপটা এই ভেক্টরের মানটা তুমি করে বসাতে পারো তুমি এগ্রি করতে পারো আরো। আর যদি তুমি মানটা একসাথে বসাও একটু ডাউট ফিল হবে, কিন্তু চর্চার ক্ষেত্রে তুমি একটু এগিয়ে যাবা। দেখো তুমি আগে তোমাকে আমি যেটা পরামর্শ দেই কিভাবে পারে তুমি আগে ফ্যাক্টরের মানগুলো বসাই নিবা বা আগে সহগের মানগুলো বসাবা। ফ্যাক্টরের মান সহগের মান আগে বসাতে পারো বা তুমি আগে চলকগুলো বসাই নিতে পারো। তারপর তুমি এগ্রি করলে তুমি ধীরে ধীরে সোজা পাবা। আর যদি তুমি ডাইরেক্টলি করতে চাও একটু মিস্টেক হতে পারে, কিন্তু ভাইয়া তোমার প্র্যাকটিসের উপরে সব। প্র্যাকটিস করলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব।
এখন তোমাদের কাছে একটা অঙ্ক থাকলো বাড়ির কাজ। দেখি যারা আমার ক্লাসটা এখন তো বুঝছো, যারা আমার ক্লাসটা করছো, তাদেরকে একটা বাড়ির কাজ, সুন্দর একটা বাড়ির কাজ দেই। তারা 2 + x⁸ এর ভ্যালু একটু বের করে আনবা। কত এর ভ্যালুটা একটু বের করে সবাই একটু কমেন্টে দেখি হায়ার ম্যাথ স্টুডেন্ট কয়টা আছে এবং কয়টা আমার ক্লাস বুঝতে পারছে, তারা একটু এর ভ্যালু বের করে স্ক্রিনশট দিবা বা তুমি ছবি তুলে কমেন্টে পোস্ট করে দিবা। এবং তোমরা যদি শর্টকাট শর্টকাট ক্যালকুলেটর নির্ণয় করার ক্লাস শিখো, এই ক্যালকুলেটর নির্ণয় করার শর্টকাট ক্যালকুলেটর শিখো, এবং এই যে এমসিকিউ শর্টকাট গুলো আছে এর জন্য পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসছি। তোমরা যদি চাও, বেশি আগ্রহী দেখাও, দেখি তোমাদের যদি কমেন্ট বেশি করে আমি সেই ক্লাসটা নিয়ে আসবো ইনশাআল্লাহ।